2025 শুধুমাত্রই সালটা বদলেছে, কিন্তু মানুষের মন মানসিকতা এখনো অনেকেরই বদলেনি। তার প্রমাণ পাওয়া যায় এই দুঃখজনক ঘটনাটার মাধ্যমে। পঞ্চম শ্রেণীতে পড়া লাবিবা, তাকে এখন বিয়ে দেওয়া হচ্ছে 30 বছরের এক মধ্যবয়স্ক যুবকের সাথে। ভাবা যায় 2025 সালে এসেও এরকম একটা ঘটনা। জানা যায় লাবিবার জন্মের 2 বছর পরই লাবিবার বাবা তাদেরকে ফেলে চলে যায়। এরপর তাদের আর কোনো খোঁজ রাখে না লাবিবার বাবা। জানা যায় লাবিবার বাবা চলে যাওয়ার পরে তার ফুপা ফুপু লাবিবাকে মানুষ করে, তাকে খাইয়ে দাইয়ে মানুষ করে বলে পঞ্চম শ্রেণীতে ওঠার পরেই লাবিবাকে বিয়ে দিতে চায়। বিয়ের সকল ব্যবস্থাও করে, কিন্তু এমন একটা ছেলের সাথে বিয়ের ব্যবস্থা করেছে যার আগে একটা বিয়ে রয়েছে এবং একটা সন্তানও আছে। কিন্তু সেই সন্তান নিয়ে বউ পালিয়ে চলে গেছে তার প্রেমিকের সাথে। এজন্য সেই ঘরেই আবার লাবিবাকে বিয়ে দিতে চাচ্ছে তার ফুপু। এজন্য ধুমধাম করে আয়োজনও করেছে, 30,000 টাকার মতো খরচ করেছে। বারবার সে একটাই অভিযোগ করেছে, এই মেয়েকে আমি খাইয়ে পড়িয়ে এতদূর পর্যন্ত বড় করেছি, এর পেছনে খরচ করেছি, বিয়েতেও আমার 30,000 টাকার মতো খরচ হয়েছে, এ টাকা আমাকে কে দিবে? কিন্তু কথা যে মেয়েটি মাত্র পঞ্চম শ্রেণীতে পড়ে, তার বয়স 15 বছর। 15 বছর বললে ভুল হবে, সার্টিফিকেট অনুযায়ী জন্ম নিবন্ধনে তার বয়স এখন 14+। সে 15 বছরও এখনো হয়নি, কিন্তু তার বিয়ে হচ্ছে 28 থেকে 30 বছর বয়সী এক মধ্যবয়স্ক পুরুষের সাথে। কিন্তু সেই খবর পেয়েই লাবিবার বিয়ে আটকানো হয়। লাবিবার বিয়ের আটকানোর পরেই তার ফুপা নানা রকম অভিযোগ জুড়ে দেয়। এই মেয়েকে খাইয়ে পড়িয়ে বড় করতে তার অনেক খরচ হয়েছে, বিয়েতেও অনেক খরচ হয়েছে। এখন যদি বিয়েটা না হয় তাহলে তো অনেকদিন ধরেই তার লাবিবাকে আবারও পালতে হবে 18 বছর বয়স পর্যন্ত। এর ভিতরে যদি লাবিবা কোনো অঘটন ঘটিয়ে ফেলে, এর দায়িত্ব কে নেবে? প্রশাসনকেই সেই দায়িত্ব নিতে বলছে লাবিবার ফুপা। সে আর লাবিবার কোনো দায়িত্ব নিতে চায় না। আপনারাই বলুন, এই মেয়েটার বয়স বা কত? 13-14, বেশি হলে 15। এই বয়সের মেয়েদের এখনো পড়াশোনা করার কথা, সেখানে লাবিবার বিয়ে দেওয়া হচ্ছে। যে মেয়েটার এখনো অনেক বড় একটা ভবিষ্যৎ পড়ে রয়েছে, হয়তোবা জীবনে অনেক বড় কিছু হতে পারে, সেই মেয়েটার ভবিষ্যৎ এইভাবে তার ফুপা নষ্ট করে দিচ্ছে। শুধুমাত্র তাকে খাওয়াতে পড়াতে হবে, আরো অনেক দিন তার কাছে থাকবে, তার অনেক টাকা খরচ হবে, সেজন্য এই অল্প বয়সেই এই মেয়েটাকে বিয়ে দিয়ে দিচ্ছে এই ফুপা। এই জন্যই বললাম, আমাদের কেবলই মাত্র সালটাই বদলেছে, কিন্তু মন মানসিকতা অনেক মানুষেরই এখনো বদলেনি। যেই লাবিবার এখন পড়াশোনা, খেলাধুলা এবং পরিবারের সাথে থাকার কথা, সেই লাবিবাকেই এখন বিয়ে দিয়ে অন্যের সংসারের হাল টানতে পাঠাচ্ছে। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের কি মন্তব্য? লাবিবা জানিয়েছে সে এই বিয়ে করতে চায় না, সে তার নানুর কাছে থাকতে চায়, এবং প্রশাসনও জানিয়েছে পরবর্তীতে যদি তাকে এভাবে বিয়ের চাপ দেওয়া হয় বা বিয়ের ব্যবস্থা করা হয় তাহলে যেন প্রশাসনকে জানায়। এইটা আসলে একটা সঠিক বিচার হয়েছে, এবং বিচার শেষে সেই ফুপাকে 10,000 টাকার জরিমানাও করা হয়েছে এত অল্প বয়সে এই লাবিবাকে বিয়ে দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আপনাদের এই বিষয়ে কি মন্তব্য রয়েছে? ফুপা যে কাজটা করতে যাচ্ছিল সেটা কি আদৌ সে ভালো করছিল? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।